এই মাস হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। অতএব প্রত্যেক মুমিনের একটি আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সারা বছর যদি সে কোরআন খতম নাও করতে পারে, কমপক্ষে তার একটা টার্গেট থাকে যে এই রমজানে সে এক খতম কোরআন করবে। সেই হিসেবে আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, একটি শিডিউল তৈরি করা, প্রতিদিন নিয়মিত একটি শিডিউল তৈরি করা, যেই ধারাবাহিকতায় আমার কোরআন পড়লে ৩০ দিনে আমার খতম শেষ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, রমজান সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এজন্যই এই মাস এত গুরুত্বপূর্ণ এবং এত মর্যাদাবান। যেহেতু এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে, সেই হিসেবে এই মাসে কোরআনের চর্চা বাড়িয়ে দেওয়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমাদের বুজুর্গানের দিন সালাফদের আমল ছিল, তারা প্রত্যেকেই রমজানে কেউ ৭ দিন, কেউ ৫ দিন, কেউ ৩ দিনে কোরআন খতম করতেন নফল নামাজের মাধ্যমে বিভিন্নভাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও এই রমজানে কোরআনকে দাওয়ারকে বাড়িয়ে দিতেন। যেহেতু আমাদের জন্য ৩০টি দিন রোজা রাখার একটি সুযোগ সময় হয়, তো সেই হিসাবে যদি আমরা প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করি, তাহলে আমাদের ৩০ দিনে ৩০ পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে নানান কাজ এবং ব্যস্ততার মাঝে কখন আমি কোরআন তেলাওয়াত করব, সেই হিসেবে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে উত্তম সময় হচ্ছে প্রত্যেক নামাজের পূর্বে। ৫ ওয়াক্ত নামাজের পূর্বে যদি আপনি কয়েকটি পৃষ্ঠা নির্ধারণ করে নেন যে আমি প্রতিদিন এতটুকু পরিমাণ পড়ব, আশা করি ইনশাআল্লাহ আপনার এই লক্ষ্য উদ্দেশ্য পৌঁছতে বেশি একটা কঠিন হবে না ইনশাআল্লাহ। অতএব আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, এই রমজানকে লক্ষ্য করে যাদের বাবা মা এবং আত্মীয় স্বজন অনেকেই কবরে শায়িত আছে, তাদের জন্য, তাদের উদ্দেশ্যেও কোরআন খতম করে তাদের জন্য দোয়া করা, এবং যারা কোরআন পড়তে পারি না তারা কোরআন শেখার জন্য একটি টার্গেট নেওয়া, কিংবা যারা সহিশুদ্ধ করে পড়তে পারি না তারাও একটি টার্গেট নেওয়া যে কোরআনকে কিভাবে আমি সহিশুদ্ধ করে পড়তে পারবো। এবং সবচেয়ে জরুরি যে বিষয়টি, নিয়ত করা, খাস দিলে নিয়ত করা যে আমি যেভাবেই হোক আমি কোরআনকে অবশ্যই অবশ্যই খতম করব ইনশাআল্লাহ। তাই রমজান মাস কোরআনের সাথে নতুন করে বন্ধন তৈরি করার একটি উত্তম সময়। আমি যদি নিয়ত করি এবং চেষ্টা করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ত এবং চেষ্টাকে দেখবেন এবং আমার জন্য কোরআনকে সহজ করে দেবেন। আমরা আজই নিয়ত করি যে ইনশাআল্লাহ আমি এই রমজানে এক খতম কোরআন করব অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমিন।